পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আমি তোমাদের আজকে তৃতীয় বর্ষের গাণিতিক পদার্থবিজ্ঞানের উপর ক্লাসটা নেব। তাহলে আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের বিষয় গাণিতিক পদার্থবিজ্ঞান অধ্যায় প্রথম অধ্যায় আমরা করছি। প্রথম অধ্যায়ের নাম কি ছিল? প্রথম অধ্যায়ের নাম ছিল জটিল চলকের জটিল রাশির ফাংশন। তাহলে এটা লেকচার হবে কত? 6। জটিল রাশির বা চলকের অপেক্ষক, তার উপর আমি 6 নম্বর লেকচারটা নেব এখন। তাহলে দেখো, এটা আমি 5 নম্বর পর্যন্ত যেখানে তোমাদের পড়াইছিলাম সেটা ছিল হচ্ছে কচির সমাকলন সূত্র। তাহলে কচির সমাকলন সূত্র দিয়ে আমি কিছু প্রবলেম করাইছিলাম। আজকে আরেকটা সমস্যা করব। তাহলে সমস্যা 2, এটা কিসের জন্য? কচির সমাকলন সূত্রের সমস্যা। এখানে বলা হয়েছে সি ক্লোজ ইন্টিগ্রাল সি cos কত জেড, কত জেড, ক্লোজ ইন্টিগ্রাল মানে যেভাবে থাকবে সেটা ক্লোজ ইন্টিগ্রালে এটা ডি জেড সমাকলন নির্ণয় করো, সমাকলন নির্ণয় করো। এখানে সি হচ্ছে উপবৃত্ত, সি উপবৃত্ত 9x স্কয়ার 4x y স্কয়ার। এই হচ্ছে শর্ত দেওয়া আছে যে ইন্টিগ্রেশন cos z বাই z cos z বাই z dz সমাকলন নির্ণয় করো, যেখানে c হচ্ছে একটা উপবৃত্ত এবং তার সমীকরণটা কি? 9x স্কয়ার প্লাস 4x y স্কয়ার ইকুয়াল 1। তাহলে এটা আমরা নির্ণয় করি। সমাধান, তাহলে সমাধান কি হবে? সমাধান হচ্ছে ইন্টিগ্রেশন cos z, z কত? dz। তাহলে এখানে আমরা যে পোল আমরা যদি 0 দেখতে পাচ্ছি, তাহলে সমান 2 পাই i cos কত z, z এর মান কি 0। তাহলে এখানে 2 পাই i cos কত 0, তাহলে 2 পাই i ইনটু কত 1, কি হবে 2 পাই i, তাহলে রেজাল্ট হবে 2 পাই i। তাহলে কত ইজি? তাহলে কার সূত্র ব্যবহার করে আমরা করছি? কচির সমাকলন সূত্র। এরপর আমরা আরেকটা প্রবলেম করব। তাহলে আরেকটা প্রবলেম হচ্ছে সমস্যা 3। সমস্যা 3 নম্বর সমস্যাটা, সেখানে কি বলছে? নির্ণয় করো কি নির্ণয় করতে বলছে? ইন্টিগ্রেশন সি ডি জেড জেড স্কয়ার মাইনাস 1 যখন সি একটি বৃত্ত। তাহলে সি কে কি বলছে এখানে? বৃত্ত। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে এটা কি বলছে? তাহলে এটা আমরা নির্ণয় করব। সমাধান কি হবে? সমাধান হচ্ছে ইন্টিগ্রেশন সি dz বাই z স্কয়ার মাইনাস 1, এটাকে আমি 2 ভাগে ভাগ করব। c1 dz z মাইনাস 1 কি হবে? c1 dz z মাইনাস কত 1, এটা কি z স্কয়ার তাহলে এইখানে এটা আমি করলাম। এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি কত c1 লিখছি। তাহলে এটা কি c1, এটা 1 লিখে এটা 2 লিখছি। তাহলে c1 1 বাই z প্লাস 1 z মাইনাস 1 dz, এটা লেখা যায় প্লাস c2 1 z মাইনাস 1 z প্লাস 1 dz লেখা যায়। এটা আমরা এইভাবে করলাম। এখন আমি কি লিখতে পারি? 2 পাই i 1 বাই z প্লাস 1, কত z সমান 1, আর একটা হবে 2 পাই 1 বাই z মাইনাস 1 z সমান মাইনাস 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 পাই i কি হবে 1 বাই 2 প্লাস 2 পাই i মাইনাস, এখানে কি হবে পাই i মাইনাস পাই i ইকুয়াল টু 0।
তাহলে আমরা তিনটা এখানে প্রবলেম করবো, গতদিন একটা করেছি গত লেকচারে, আজকে আমি আরো দুইটা প্রবলেম করবো কচির সমাকলন সূত্রে। এরপরে আমরা যে বিষয়টা করব কচির সমাকলন উপপাদ্য। তাহলে কচির সমাকলন উপপাদ্য কি এবং এটা আমরা প্রতিষ্ঠা করব কিভাবে আসে। তাহলে প্রথমেই আমরা যাই কচির সমাকলন উপপাদ্য। কচির সমাকলন উপপাদ্য, কচির সমাকলন উপপাদ্য। তাহলে কচির সমাকলন উপপাদ্য কাকে বলে? আমরা বলছি যদি f of z কোন জটিল রাশি, f of z কোন জটিল রাশির অপেক্ষক, এখানে বলবো যদি কোনো জটিল রাশির অপেক্ষক কত f of z এবং z বিশ্লেষিক হয় এবং এর ব্যবকলন f প্রাইম z একটি মাত্র আবদ্ধ বক্ররেখা c, আবদ্ধ বক্ররেখা c এর অভ্যন্তরে ও উপরে সর্বত্র অবিচ্ছিন্ন হয়, তবে ক্লোজ ইন্টিগ্রাল f of z dz equal to 0। এটাকেই বলছি আমরা কচির সমাকলন উপপাদ্য। তাহলে কচির সমাকলন উপপাদ্য আমরা কাকে বলবো? কি বলছি? যদি কোনো জটিল রাশির অপেক্ষক কি হয় f of z বিশ্লেষিক হয় এবং এর ব্যবকলন f প্রাইম z একটি মাত্র আবদ্ধ বক্ররেখা c এর অভ্যন্তরে ও উপরে সর্বত্র কি হয় অবিচ্ছিন্ন হয়, তবে ক্লোজ ইন্টিগ্রাল c f of z dz equal to 0। এটাই হচ্ছে কচির সমাকলন উপপাদ্য। তাহলে এই উপপাদ্যটা আমরা কি করব? প্রতিষ্ঠা করব। তাহলে এই উপপাদ্য, তাহলে কচির সমাকলন উপপাদ্য প্রতিষ্ঠা করব। কচির সমাকলন উপপাদ্য প্রতিষ্ঠা বা প্রতিপাদন, তাহলে আমরা এখানে বক্ররেখা c দ্বারা আবদ্ধ অঞ্চল, একটি অঞ্চল কত আর বিবেচনা করি। বক্ররেখা c দ্বারা আবদ্ধ অঞ্চল আর বিবেচনা করি, ধরি f of কত z ইকুয়াল u প্লাস কত iv, যেখানে z সমান কত x প্লাস iy, সুতরাং dz সমান কত dx i প্লাস dy। এটা হবে এটা পেলাম। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল c f of z dz ইকুয়াল ক্লোজ ইন্টিগ্রাল c u প্লাস কত iv dx প্লাস i dy হবে। এটা তাহলে সমান কি লেখা যায়? ক্লোজ ইন্টিগ্রাল c u dx মাইনাস v dy প্লাস কত i ক্লোজ ইন্টিগ্রাল c v dx মাইনাস প্লাস হবে, এখানে কি হবে? প্লাস u dy, এটা আমরা পেলাম। তাহলে এখন আমরা আসি গ্রিনের উপপাদ্য ব্যবহার করবো। এখানে কি করব? তাহলে এটা আমি গ্রিনের উপপাদ্য প্রয়োগ করে পাই। এখানে কি করবো? এখানে গ্রিনের উপপাদ্য প্রয়োগ করে পাই। গ্রিনের উপপাদ্য প্রয়োগ করে কি পাবো আমরা? এখানে ক্লোজ ইন্টিগ্রাল c f of z dz ইকুয়াল
এখানে হবে ডাবল ইন্টিগ্রেশন আর মাইনাস ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস এখানে কি আছে আই ডাবল ইন্টিগ্রেশন আর কি হবে ডেল ইউ বাই কত ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এটা আমরা পেলাম গ্রিনের উপপাদ্য প্রয়োগ করে। গ্রিনের উপপাদ্য প্রয়োগ করে এটা পেলাম। তারপরে আমরা কোসি রিমেন সমীকরণ ব্যবহার করে পাই। কোসি রিমেন সমীকরণ ব্যবহার করে পাই ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই এবং del u by del x equal del v by del y এটা প্রয়োগ করে পাই। সুতরাং ক্লোজ ইন্টিগ্রাল c f of z dz এখানে কি হবে ডাবল ইন্টিগ্রেশন আর del v কি হবে del v by del x মানে কি হলে হবে del u by del y minus del u by del y dx dy plus I close integral c এখানে দাঁড়াবে তাহলে কি আছে del v by del y minus del v by del y dx dy তাহলে এখানে কি দাঁড়ালো 0 plus I 0 তাহলে 0 তাহলে এটাই হচ্ছে আমাদের কোসির সমাকলন উপপাদ্য। তাহলে এখানে আমরা কি শিখলাম আজকে আমরা কোসির সমাকলন সূত্রে দুইটা সমস্যার সমাধান করলাম এবং সাথে একটা কোসির সমাকলন উপপাদ্য করলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আজকে আমি 6 নম্বর ক্লাসে যেটা শিখালাম সেটা হচ্ছে যে কোসির সমাকলন সূত্র ব্যবহার করে আমরা দুইটা প্রবলেম করলাম আর প্রবলেমগুলো তো দেখলা এটা কঠিন কিছু না। আর এখানে আরেকটা সূত্র কোসির সমাকলন উপপাদ্য। তাহলে কোসির সমাকলন উপপাদ্য আমরা দেখতে পাচ্ছি এখানে কি ব্যবহার করছি গ্রিনের উপপাদ্য এবং আর কি ব্যবহার করছি আর হচ্ছে কোসি রিমেন সমীকরণ। তাহলে এই দুইটা জিনিস তো আমাদের জেনে আসতেই হবে। তাহলে কোসি রিমেন সমীকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কোসি রিমেন সমীকরণ একটা ছিল গ্রিনের উপপাদ্য। তাহলে মোটামুটি আমরা এই জটিল রাশির অপেক্ষকে এই পর্যন্ত কয়টা ক্লাস নিচ্ছি কত 6টা ক্লাস। তাহলে আমরা কি কি শিখলাম তাহলে এই চ্যাপ্টারে আরো বিটা গামা ফাংশন আছে গামা বিটা ফাংশন সেটা শিখবো। তাহলে 6টা ক্লাসে প্রথমে দেখে আমি কোসি রিমেন সমীকরণ শিখাইছি তারপরে শিখাইছি যে পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্ক সেখানে আমরা ল্যাপ্লাসের সমীকরণ করছি তারপরে কোসি রিমেন সমীকরণ কিভাবে সিদ্ধ হয় সেটা শিখছি তারপরে ওখানে আমরা অনেকগুলো প্রবলেম করেছিলাম আর আজকে আমরা তারপরে আমরা কোসির সমাকলন সূত্র শিখেছি সেখানে তারও কিছু প্রবলেম করছি আজকেও কিছু প্রবলেম করলাম আর লাস্টে গিয়ে আমরা কি শিখলাম কোসির সমাকলন উপপাদ্য। তাহলে আশা করি মোটামুটি তোমরা এই 6টা ক্লাসে প্রথম চ্যাপ্টারে অনেক ভালো শিখছো আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবা। ঠিক আছে সবাই ভালো থেকো নিরাপদে থেকো ধন্যবাদ।